ডিয়ার ভিউয়ার্স, আমরা অনেক সময় অন্যজনের স্যালারি দেখে অবাক হয়ে যাই এবং নিজে নিজে বলি এত বেতন যদি আমার হতো। এত বেতন এমনি এমনি হয়নি, এত বেতন হয়েছে শুধুমাত্র অভিজ্ঞতার কারণে। আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ডিয়ার ভিউয়ার, ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সকলেরই টাকার প্রয়োজন আছে, কিন্তু আপনি টাকা টাকা বলে চিৎকার করলে কেউ আপনাকে 10টা টাকা দিবে না প্রতিদিন। শুধুমাত্র অভিজ্ঞতা সহ পরিশ্রমী আপনাকে পারে প্রচুর পরিমাণে টাকা এনে দিতে। আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমাদের আয়োজনটি হচ্ছে আইই বেসিক ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামটি মনোযোগ সহকারে এখানে ভিডিওগুলো দেখলে আপনি জানতে পারবেন। 1 নম্বরে, হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, শিল্প প্রকৌশলী কী। 2 নম্বরে জানতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মিশন, মানে শিল্প প্রকৌশলীর লক্ষ্য। 3 নম্বরে জানতে পারবেন স্ট্যান্ড প্ল্যান অফ আই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের পূর্ব প্ল্যান। 4 নম্বরে আমরা জানতে পারবো ফেব্রিক্স ডাব্লিউ টেইলর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। 5 নম্বরে আমরা জানতে পারবো হোয়াট ইজ দ্য 3 সায়েন্স অফ আই, শিল্প প্রকৌশলীদের 3টি বিজ্ঞান কী কী। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনার জানা থাকলে, আপনি যদি কখনো গার্মেন্টস চাকরি নাও করে থাকেন, যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি নিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, 1 নম্বরে আমরা জানব হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, শিল্প প্রকৌশলী কী। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এমন একটি উদ্যোগ যা টাইম, ম্যান আওয়ার, মানি, ম্যাটেরিয়ালস, মেশিন টাইম, এনার্জি এবং যত ধরনের কাজ রয়েছে তার মধ্য থেকে সকল ওয়েস্ট, যত ধরনের অতিরিক্ত সময় রয়েছে তা বাদ দেয় এবং যেগুলি বাদ দিতে পারে না সেগুলিকে প্রযুক্তি ব্যবহার করে কিছু কাজ কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার মাধ্যমে একটি সিস্টেম, প্রসেস, কোম্পানি, প্রতিষ্ঠানের আউটপুট, এফিসিয়েন্সি এবং প্রফিটকে বাড়িয়ে দেয়। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটি সিস্টেমের একই কাজকে বিভিন্ন রকম সম্পাদন করে। বিভিন্ন রকম সম্পাদন করার পর ওখান থেকে যে কাজটি কম সময়ে এবং বেশি এফিশিয়েন্টলি হয়েছে সেটিকে সিলেক্ট করে কাজে লাগিয়ে কোম্পানির আউটপুটকে বাড়িয়ে দেয়। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 5M পদ্ধতি এবং বিজ্ঞান ব্যবহার করে কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রফিটকে বাড়িয়ে দেয়। এ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা শিল্প প্রকৌশলী। ডিয়ার ভিউয়ার্স, 2 নম্বরে আমরা এখন জানতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মিশন, শিল্প প্রকৌশলীর লক্ষ্য। উদ্দেশ্যগুলি হচ্ছে 1 নম্বরে প্রযুক্তি এবং উৎপাদনশীলতার উন্নতি করা। যেমন আমরা একটি প্রযুক্তিতে কাজ করতেছি, সেই প্রযুক্তিকে আর অধিকতর করা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত খরচ হ্রাস করা। যেমন আইই লেআউট অনুযায়ী ম্যান পাওয়ার ব্যবহার না করে অতিরিক্ত ম্যান পাওয়ার ব্যবহার করা। 100 পিস গার্মেন্টস তৈরি করতে কাপড় প্রয়োজন হলো 10 গজ, আপনি অর্ডার করলেন 12 গজ। এরকম অনেকগুলি অতিরিক্ত খরচ রয়েছে। আইয়ের উদ্দেশ্য হলো এরকম অতিরিক্ত খরচ রোধ করা। 3 নম্বর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া পুনরায় ইঞ্জিনিয়ারিং করা। যেমন একটি সুইং লাইনে প্রোডাকশন রানিং। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন আইডিয়া, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরায় উৎপাদন বাড়িয়ে দেয়া। 4 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সরলীকরণ করা, মানে আমাদের ভিতরে কাজগুলিকে সহজ থেকে সহজতর করা এবং
কর্পোরেট মূল মানগুলি সাধারণ উচ্চারণ, কার্যকরীকরণ এবং পর্যবেক্ষণ নিশ্চিত করার জন্য সিস্টেমের প্রক্রিয়াগুলি স্থাপন করা। যেমন আমাদের কাজ করতে অনেকগুলি পদক্ষেপ নিয়ে থাকি, সেই পদক্ষেপগুলি সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা মনিটরিং করা। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব স্ট্যান্ড প্ল্যান অফ আই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের পূর্ব প্ল্যান। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের পূর্ব প্ল্যান হচ্ছে এক পিস গার্মেন্টস তৈরি করতে কত সময় লাগবে, মানে অ্যাসেম্বলি। ডিয়ার ভিউয়ার্স, অ্যাসেম্বলি নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং একটি গার্মেন্টস তৈরি করতে কত টাকা প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে হবে, এবং গার্মেন্টস তৈরি করার পর বিক্রয় মূল্য কত হবে সেটি নির্ধারণ করতে হবে। দ্বিতীয় নম্বরে একটি গার্মেন্টস তৈরি করতে কতজন ম্যান পাওয়ার লাগবে। যেমন পেপার লেআউট করলে আমরা খুব সহজে বুঝতে পারি একটি সুইং লাইন লেআউট করার জন্য কতজন ম্যান পাওয়ার লাগবে। ম্যান নির্ধারণ করার পর ওই ম্যান দিয়ে কত পিস আউটপুট করা যাবে তা নির্ধারণ করতে হবে। তৃতীয় নম্বরে একটি সুইং লাইন লেআউটের জন্য কোন ধরনের কোন ক্যাটাগরির মেশিন লাগবে, যেমন সিঙ্গেল মেশিন, ডাবল নিডেল, ওভারলক, ফ্ল্যাট লক, কানসাই, বিভিন্ন ধরনের মেশিন হতে পারে, বারটেক, এগুলি আগেভাগে নির্ধারণ করতে হবে। চতুর্থ নম্বরে একটি সুইং ফ্লোরে কত পিস প্রোডাকশন করা যাবে তা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর কত পিস অর্ডার নিতে পারবেন তাও নির্ধারণ করতে হবে। পঞ্চম নম্বরে পুরো ফ্লোর কিভাবে লেআউট করলে সর্বোত্তম প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি করা যাবে তা নির্ধারণ করতে হবে। প্রতিটি প্রসেস এমনভাবে নির্ধারণ করতে হবে, পূর্ব প্ল্যান করতে হবে, যেন আগামীতে কোনো স্টাইল বা কোনো কিছু অর্ডার নিলে যেন আমাদের ব্যাঘাত না ঘটে, আমরা অন টাইম শিপমেন্ট করতে পারি। চতুর্থ নম্বরে আমরা এখন জানব ফ্রেডরিক উইন্সলো টেইলর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ফ্রেডরিক উইন্সলো টেইলর হলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। টেইলর 1856 সালের 20 মার্চ জন্মগ্রহণ করেন এবং 1878 সালে মিডবেল স্টিল মিল কোম্পানিতে একজন যন্ত্রচালক হিসাবে যোগদান করেন। অসাধারণ প্রতিভার অধিকারী যন্ত্রচালক থেকে শুরু করে মাত্র 28 বছর বয়সে মিডবেল স্টিল কোম্পানিতে প্রধান প্রকৌশলীর পদোন্নতি লাভ করেন। সর্বপ্রথম আবিষ্কার করেন মোশন আর টাইম স্টাডি এবং ইফিসিয়েন্সি, আরও অনেক কিছু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। 1915 সালের 21 মার্চ 59 বছর বয়সে পরলোক গমন করেন। ফ্রেডরিক উইন্সলো টেইলর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমরা আলোচনা করব হোয়াট ইজ দ্য 3 সায়েন্স অফ আই, আইয়ের 3টি বিজ্ঞান কী কী। প্রথম বিজ্ঞান হচ্ছে মানব বিজ্ঞান। মানব বিজ্ঞানের মধ্যে থাকছে নেতৃত্ব এবং ব্যবস্থাপনা। দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থনৈতিক বিজ্ঞান, অর্থ এবং উৎপাদনশীলতা। তৃতীয় নম্বর হচ্ছে কারিগরি বিজ্ঞান, মেকানিক এবং ডিজাইন। এই হচ্ছে আমাদের আইয়ের 3 সায়েন্স। 5M কি? 5M হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড এবং মানি। আপনি যে কোনো কিছু উৎপাদন করতে গেলে আপনাকে অবশ্যই এই 5টি M মেনে চলতে হবে। যেমন আপনি যদি কোনো গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রোডাকশন করতে যান তাহলে আপনাকে অবশ্যই এখানে ওয়ার্কার লাগবে, মানে ম্যান লাগবে। এবং ম্যান নেওয়ার পর ম্যান কি করবে? ম্যানকে কাজ দেওয়ার জন্য আপনাকে মেশিন নিতে হবে, এবং মেশিন নেওয়ার পর আপনি এখন একটি পণ্য তৈরি করবেন। পণ্য তৈরি করার জন্য নিশ্চয়ই আপনাকে ম্যাটেরিয়ালস লাগবে। এখন আপনার ম্যান আছে, মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, আপনার কাছে আইডিয়া নেই, মেথড নাই, তাহলে আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন না। সেজন্য অবশ্যই মেথড প্রয়োজন। ম্যান আছে, মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, মেথড আছে, টাকা নাই, তাহলে আপনি তাও কোনো কিছু উৎপন্ন করতে পারবেন না। একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রোডাকশন করার জন্য আপনাকে অবশ্যই এই 5M সিস্টেম জানতে হবে, যেমন ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মানি। 5টা জিনিস থাকলে তাহলে আপনি খুব সহজে কোনো কিছু উৎপাদন করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা আইয়ের বেসিক ট্রেনিং সম্পর্কে অনেক কিছু বললাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকার হতে পারে, এবং আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ডিয়ার ভিউয়ার্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং প্রোগ্রাম এপিসোড 1 আমরা এখানে শেষ করছি।
এপিসোড 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।